ষষ্ঠ দফা নির্বাচনের দিন সকালবেলা আমরা কথা বলবো রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী এবং বালিগঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে। সুব্রতদা, এবার আপনি দীর্ঘদিন কংগ্রেস করেছেন, তৃণমূল করছেন, এই যে সংসদীয় রাজনীতিতে আপনি দীর্ঘদিন ধরে রয়েছেন, এই যে বাম কংগ্রেসের যে আসন সমঝোতা বা জোট, এইটা তো একটা অবিশ্বাস্য পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, এর কি প্রভাব? এটা হলো গিয়ে কখনো কখনো ঐতিহাসিক ভুল হয়। জ্যোতিবাবু যেটা বলেছিলেন, এই আর একটা আমার চোখে দেখা যেটা ওরা একটা ঐতিহাসিক ভুল করলো এবং বহুদিন এর খেসারত দিতে হবে, উত্তর দিতে হবে। কিন্তু আপনি মনে করছেন এই জোটের কোনো প্রভাব নেই? যৌথ মিটিং মিছিল, জোটের একটা তাৎক্ষণিক প্রভাব হয়। স্টেট বলতে হবে যে আমি জিতলে আমার মুখ্যমন্ত্রী কী হবে, দ্যার ইজ নো অ্যান্সার। তো স্কন্দকাটা জোট যদি হয়, তোমার দেহেতে যে গলা না থাকলে তোমার যেমন দেহটার কোনো মূল্য নেই, মুন্ডুটা না থাকলে তেমনি রাজনীতিতেও যদি মুন্ডুটা না থাকে, এইবার মুন্ডুর ভালো মন্দ হতে পারে। আজকে যদি মমতা ব্যানার্জি আমাদের এখানে যদি নেত্রী না হয়ে নেতাজি সুভাষ বোস হতো, তাহলে আমার আরও বড় ফেস হয়ে যেত। তো দ্যার ইজ নো ফেস, তুমি বুথকে ভোট দিতে পারো না, এটা হলো এক নম্বর। সেই জন্য জোটের এখানে পাওয়ারটা কম, কিন্তু জোটের একটা তাৎক্ষণিক পাওয়ার হয়, কিন্তু এখানে সেই বেনিফিটটা নিতে পারলো না, বিকজ দেয়ার ইজ নো লিডার। আমরা কথা বললাম রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী এবং তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে। তার যেটা অনুমান বা তার যেটা উপলব্ধি, জোটের একটা তাৎক্ষণিক প্রভাব থাকলেও এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হচ্ছে তাতে কংগ্রেস এবং বামেদের এই জোট কোনোভাবেই সেই রকম আকার নিতে পারবে না, যতখানি আকার নিতে পারলে যথেষ্ট ধাক্কা দেওয়া সম্ভব তৃণমূল কংগ্রেস সরকারকে। ক্যামেরা সুবীর রায়ের সঙ্গে বিতুন চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।